মুরব্বী বাবার ये बारात का जहाँ है तमाशा नहीं। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানিয়া, তার আদর্শ মানিয়া কবরে যাইতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে? তখন যুবক মুরব্বীরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শ সাথে নীতি আদর্শর মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। উনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। মাফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতারা বান্দাবাদীর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার রাগ করিও না, আমি তোমাদের শত্রু না। আমি তোমাদের শত্রু না, তুমিও আমার শত্রু না। যেহেতু মুমিন, বিশ্বাস করি আল্লাহকে, বিশ্বাস করি কবরকে, বিশ্বাস করি কিয়ামতকে। আমার যুবক বাবারে, আমার মুরব্বী বাবা, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায় বলো, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে শুনে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া পড়বে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে পুড়িয়া যাবে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাব্বত করে কিয়ামতের বাদর উঠতেই পারো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। মাংসারে বললাম ইয়াজ বাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিও। বাবারা দোয়া করো আল্লাহর কাছে, মাওলা তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইও। কি যে মজা! ওই বয়ান তো কেউ কোনোদিন করতে পারবে না। সমস্ত মানুষ দৌড় দিবে নবী আলাইহিস সালাতু হাউজের কাউসারের পানি খাওয়ার জন্য। গেটের মধ্যে ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে। ওই সমস্ত মানুষ বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা কেন আটকায়া ফেলাইছো?
আমার উম্মাদেরকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেবো, 50,000 বছর মধ্যে আর পানির পাশার লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে নামাজ পড়তো না, ও তো রোজা রাখতো না, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার নীতি আদর্শ পছন্দ করতো না, বরং আপনার দল যারা করছে তাদেরকে কত টিটকারি, কত ফাইজলামি, কত আঘাত করছে, কত মারধর করছে, কত লজ্জা, কতই না টিটকারি করছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনাকে নেতা মানতো না, ও তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান সোকান, দূর হ, দূর হ, দূর। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ তোমার নবী চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও। বাবারে, আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কি উপায় হবে আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমাকে পাল্লার কাছে, মিজানের কাছে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু হবে। যখনই কোন নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা হে, এই নেকটাকে বাদ দিও না। এই যুবকের ঘরের মধ্যে গুনাহ ছিল, ওর প্রতিষ্ঠানে গুনাহ, ওর বাবায় নামাজ পড়তো না কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না, ওর বাবায় দাড়ি রাখতো না কিন্তু যুবক তো দাড়ি কাটতো না, এই মেয়ে তো বোরখা পড়তো কিন্তু তার মা তো বোরখা পড়তো না, এই গোলাম তো ইবাদতের মধ্যে মগ্ন থাকতো কিন্তু তার মালিক তো ইবাদত করতো না, এই গরিব 24 ঘন্টা ইবাদত করতো কিন্তু তার মালিক তো ইবাদতের কাছেও যাইতো না। এরপরও তো দেখা যায় কিছু নেকের মধ্যে ত্রুটি আছে, মাওলা হে, এই নেকটাকে বাদ দিও না। আবার যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি বলবে, মাওলা এই গুনাহটা ওজন করিও না। ও যে স্কুলে পড়াশোনা করছে, এইসব গুনাহগার, ও কলেজে গেছে সেখানে গুনাহ, ও ইউনিভার্সিটি পড়ছে গুনাহ, এরপরও হাজার গুনাহ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে কিন্তু তারপরে দুই একটা গুনাহ দেখা যায়, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে চিনতে নাই পারে, কপাল পরে উপায় নাই, উপায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তামান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমার সাথী হয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত কালবারকে যেরকম আকাশে বিজলি চমকামার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল মুমিন মুত্তাকিনদের ঈমান আমলে এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত বিজলির গতিতে পার হইয়া চলিয়া যাবে।
যাদের ঈমান আমল আর একটু দুর্বল হয়ে বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে তেজ রফতা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া, হাদিসের মধ্যে আসছে এমন এক ব্যক্তি হবে যে একবার পুলসের হাঁটবে আবার পড়িয়া যাবে, আবার উঠবে আবার পড়িয়া যাবে, এরকম করতে 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 কোন রকমের কি উপরে উঠিয়া যাইবে, আল্লাহ কবুল করিয়া। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আর যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওই পুলসিরাতের উপর থেকে কাইট হইয়া উপর হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর 10 বছর 20 30 বছর না, 1 বছর 10 বছর 20 30 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া, কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া যেন মাওলা সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ